নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেছি বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। তো অনেক বৃষ্টি হচ্ছিলো, তারপরে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু যখন ভিডিও করি তখন কিন্তু একটু বৃষ্টিটা কম। তো যাই হোক, সকালে বৃষ্টি হলো কিন্তু পরে কিন্তু বৃষ্টি ছিল না। আবহাওয়া অনেকটা গরম ছিল এবং রোদও বের হয়েছিল। তো দেখো, আজকে কিন্তু বাসার কিছু কাজ করাবো। তো কাজ বলতে যে কলিং বেলটা অনেক দিনই তো আসা হয়েছে, এই বাসায় কিন্তু কলিং বেলটা লাগানো হয় নাই, তারপরে রডটা লাগানো হয় নাই, তো সেটা আজকে লাগানো কমপ্লিট করলো। তো তারপরে এইখানে একটু কাজ হবে। ঠাকুর অনেক দিন ধরে তোমাদের বলতেছিলাম যে দেখো, পূজার মধ্যে কাপড় চোপড় যেগুলো পরা হয়েছে সব একদম গাদানো রয়েছে, এগুলো একটু ধোয়া হয় নাই, কারণ আবহাওয়া মেঘলা মেঘলা ছিল কয়েকদিন ধরে, আর বৃষ্টিও শরীরটাও ভালো ছিল না, সে কারণে ধোয়া হয় না। তাহলে ধোবো ভাবতেছি। দেখো, এদিকে কিন্তু কলিং বেল আমাদের লাগানো কমপ্লিট, আর রডও কিন্তু লাগানো শেষ। এই তো দেখতে পাচ্ছ, রডের আলোটা একটা ঘরে বাসায় অনেকটাই ভালো আলো হয়, 3-4টা লাইট দিয়ে যেটা কাভার করা যাচ্ছিল রডের আলো সেটা তো হয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাজ করা ওগুলো লাগানো কমপ্লিট হয়েছে, কিন্তু তারপরে আরও কাজ আছে। তো তারপর একটু যাব হচ্ছে আত্রাইতে। আত্রাইতে যাব কারণ লক্ষ্মী পুজো দশমীর পর পূজা তো যাওয়া হয়নি, দশমীতে একটু গিয়েছিলাম কিন্তু তারপরে চলে আসছি। তারপরে ধরো যাওয়া হয়নি এবং তারপর থেকে ভিডিও দেওয়া হয় না, এবং বিভিন্ন সমস্যা, শরীর টরীর খারাপ ছিল, আর ভিডিওই করা হয় নাই। তো যাই হোক, ভিডিও দেওয়া হয় না জন্য কোনো ভিডিও করা হয় না। দেখো, এদিকে আমি রান্নাঘরটা তো পরিষ্কার টরিষ্কার করেই গিয়েছিলাম বাড়িতে, তো ওখান থেকে আবার চলেও আসছি। তো আসার পরেই আবার তো ওই যে কাজ করালাম, তো দেখতেই পেলে। তারপরে আরও কিছু কাজ আছে, মিস্ত্রিরা আসবে আর কি 4টা 3টার দিকে হয়তো বা আসবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে দেখে গিয়েছে, আর এদিকে আমার এগুলো পরিষ্কার করাই আছে, আর তারপরে রান্নাও করতে হবে। তো দেখো, এদিকে বোর্ডগুলো কিন্তু নিয়ে আসলো তোমাদের দাদা, আরও লোকগুলো গিয়ে তুমি বোর্ডগুলো নিয়ে আসছে। হার্ডবোর্ড থাই দিয়ে করার কথা ছিল, কিন্তু থাই দিয়ে করবে না, বোর্ড দিয়ে এই পাশে ঠাকুর ঘরটা করবে। অনেক দিন ধরেই বলতেছি। তো ঠাকুর ঘরটা করার জন্য দেখো ওরা সুন্দর মতো এখন ঠাকুর ঘরে আজ ফাইনালি করা শুরু করেছে। তো সেটাই তোমাদেরকে দেখাইতেছে। তো মিস্ত্রি কাজ করতেছে, এক পাশে করবে আর এক পাশে খোলা রাখবে। সেটা কে কেমন করে কি করে সেটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো এগুলো সুন্দর করে 2টা বোর্ড আগে সেটিং করে নিয়েছে, আর এই যে দেখো, নিয়ে আসার সময় 2টা বোর্ড একটু 2 রকম কালার হয়ে গিয়েছে। তো এটা এখন আর চেঞ্জ করলে হতো, তো ওরা চেঞ্জ করবে না। তো ভাবতেছি এই জায়গা থেকে কী আবার করা যায়, পেন্ট না কিছু কী করব সেটা তোমাদেরকে পরে অবশ্যই বলবো, এবং কেমন করে ঠাকুর ঘর সুন্দর করে কীভাবে সাজায়, কীভাবে কী করি সেটা তো তোমাদেরকে বলবোই। আগে মিস্ত্রিদের যে কাজ সেটা মিস্ত্রিরা করে যাক, তারপরে আমার কাজগুলো আমি করব। তো এদিকে কিন্তু এই পাশে বোর্ড লাগানো কমপ্লিট, আর ওই পাশে এই পর্দার যে পোর্শন, মানে যে সামনে পর্দা দিতে হবে, কারণ পর্দা না দিলে তো সামনে তো পুরোটাই ফাঁকাই, যেহেতু আর বোর্ড দিবে না। আর বোর্ড দিলে ভেতরটা অনেকটা মানে গুমোট ভাব চলে আসবে এবং প্রচণ্ড গরম লাগবে, বসে থাকা যাবে না, পুজো করা যাবে না, ঠাকুর থাকাও কষ্ট হয়ে যাবে। আর উপরে অবশ্য ফ্যান লাগাবো, নিচে তো ফ্যানের ব্যবস্থা নেই, উপরে যে ফ্যান একটা লাগাতে হবে। আর ওইখানেই দেখো মানে পর্দা টাঙানোর জন্য যে পাইপটা দেওয়া হয় সেই জায়গাতে সেটিং করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেটাই করতেছিল অনেকক্ষণ যাবত তো মিস্ত্রি ভাইয়েরা। তো তারপরে মিস্ত্রি ভাইয়েরা কাজ করতে করতে যেহেতু পাইপটা আনতে হবে, পাইপটা আবার বড় হয়েছিল, সে পাইপটা আনা পর্যন্ত আমি মিস্ত্রি ভাইদের এবার খাইয়ে দিলাম। আর এখানে কিছু কিছু জায়গায় ড্রিলও করে নিলাম ছবি টুপি টাঙানোর জন্য। তো দেখো, এই ছবিটা অনেক দিন ধরে নিচেই ছিল, কারণ দেয়ালে ফুটা করা না থাকলে তো টাঙানো যায় না। তো সেটাই করে নিল, এবং সঙ্গে সঙ্গে আমি ছবিটাও টাঙিয়ে নিলাম। আর আরও কিছু পেরেক আনতে হবে, এবং মশারি টাঙানোর জন্য কিছু কিছু জায়গায় ড্রিল করে নিলাম, প্রত্যেকটা ঘরে ড্রিল করে নিলাম। নেওয়ার পরে এখন এই তো দেখতে পাচ্ছ আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার অবস্থা, মানে আসার পর কাজ করতেই আসে, একটা পরে মিস্ত্রি, বাসায় মিস্ত্রি লাগলে তো সে যে কোনো মিস্ত্রি হোক, ছোটো হোক বড়ো হোক, যে মিস্ত্রি হোক তাতেই তো সমস্যা, বাড়তি কাজ, এক্সট্রা কাজ থাকেই। আর সব তো এলোমেলো অবস্থা, এখন ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে পারি। আজকে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখানোই হয় না, কারণ যেহেতু দামোদর মাস শুরু হয়ে গেছে, একাদশীর থেকে আমি নিরামিষ খাচ্ছি। তো ওরা করেছি পেঁপে ভাজি, মিষ্টি কুমড়া সেদ্ধ, ধুন্দলের কি বলে ওটাকে, নাকি তোমরা কি বলে জানি না, তো আমরা তো ধুন্দলি বলি। সেটা হচ্ছে ভাজি করেছি, পেঁপে ভাজি, আর মুগের ডাল রান্না করেছি। আমি নিরামিষ খাচ্ছি, তোমাদের দাদা আর মেয়ে নিরামিষ খাচ্ছে না। আর এই যে রাত্রেবেলা দামোদরের
বাতি দেওয়া সব হচ্ছে। আমি বাতি দেওয়া শুরু করেছি একাদশী দিন থেকে। তো এই যে দেখো সুন্দর করে আলপনা করে দিয়ে একটু দেওয়া হয়েছে। আর এই দেখতে পাচ্ছ মোটামুটি ফাইনাল আমার ঠাকুর ঘর। তো অবশেষে শেষ হইলো আর কি ঠাকুর ঘরের মানে মিস্ত্রিদের যে কাজগুলো। তারপরে যে কাজগুলো যে দেখো এখানে কিন্তু রড লাগানো হয়েছে, পাইপ লাগানো হয়েছে যে পর্দার আর কি করার টাঙানোর জন্য। তো দেখতে পাচ্ছ এটার জন্য একটু ঝামেলা হয়েছিল, যে সেটিং হচ্ছিল না ঠিক মতো। লাস্ট পর্যন্ত হয়েছে, একটু ওই পাশে একটু আগায়া করলে ভালো হতো, কিন্তু ওই পাশে কেন জানি ড্রিল করতে পারতেছিল না। যাই হোক কোনো ব্যাপার না, একটু 1-1.5 ইঞ্চি কোনো ব্যাপার না। আর তারপরে দেখো মিস্ত্রিরা চলে যাওয়ার পর আমার বাসার পুরো অবস্থা, পুরা বোর্ডের খোসা খোসা পড়ে একদম পরিষ্কার করছে, সেগুলোতেই মাখানো অবস্থা। এখন সেগুলোই পরিষ্কার করতে এগুলো দিয়ে বাসা টাসা দিয়ে, কারণ যেহেতু বিভিন্ন জায়গায় ড্রিলও করা হয়েছে, সেগুলো একদম ইটের গুঁড়ি মুড়ি দিয়ে লাল হয়ে রয়েছে, পুরো টাইলস সব মিলে একদম অনেকটা নোংরা। এগুলো পরিষ্কার করতে করতেই আমার অনেকটাই রাত হয়ে যায়। তারপরে যে দেখতেই পাচ্ছ সবগুলো ঢেকে ঢেকে রাখছি। তো এখন সব এই যে এগুলো ফুটো করে নিয়েছে, মানে ড্রিল করে